নামাজ আছে, নাম জানেননি? কি নাম? সালাতুল আওবিন। আপনারা দেখেন নফল ইবাদতের মজা। আওবিন নামাজটা মাগরিবের নামাজ পড়ে যেই ব্যক্তি 6 রাকাত আওবিন নামাজ পড়বে, সিস্টেম হলো নবীজি শর্ত দিয়েছেন দুইটা। একটা হলো যদি কোনো প্রয়োজন থাকে, বিশেষ জরুরি হয়, কথা বলতে পারবেন মাগরিবের পরে। যদি আপনার কোনো বিশেষ যদি কথা বলার কোনো সিস্টেম না থাকে, আপনি কথা বলবেন না। মাগরিবের নামাজটা শেষ করে চুপচাপ আপনি চলে যাবেন কোথায়? আপনি চুপচাপ চলে যাবেন আওবিন পড়ার জন্য। দুই রাকাত করে বন্ধু আওবিন নামাজ পড়বেন। 6 রাকাত আওবিন নামাজ শেষ করে ফেলবেন। আমার নবী জানিয়ে দিয়েছে এই 6 রাকাত আওবিন একদিন পড়ার কারণে কয়দিন? 6 রাকাত আওবিন নামাজ একদিন পড়ার কারণে তোমার আমল নামায় সওয়াব দেওয়া হবে 12 বছরের নফল ইবাদতের সওয়াব। তাহলে নফল নামাজ ধরবেন না ছাড়বেন? আরো জোরে। নফল বেশি বেশি পড়বেন তো? সুন্নাত বেশি বেশি পড়বেন তো? জিবরাইল আলাইহিস সালাম একটানা 30,000 বছর নফল ইবাদত করলেন। আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল আমি তো তোমাকে নফল ইবাদত করতে বলিনি। কয়, আল্লাহ আপনি আমাকে 600 ডানা দিয়ে সৃষ্টি করেছেন, অত মর্যাদা দিয়েছেন, শুকরিয়া স্বরূপ করলাম। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল তুমি সাক্ষী থাকো গো, আমার হাবিবের উম্মত গুলো অল্প কিছু সময় যদি নফল ইবাদতের মধ্যে কাটাই রে, আমি আল্লাহ কথা দিলাম তাদেরকে অদ্বিতীয় জান্নাত দিয়ে পুরস্কৃত করব। সর্বশেষ আবু বকরের জীবনী থেকে ছোট্ট একটা মেসেজ দিব বন্ধু, তারপরে আলোচনা ক্লোজ করব। আমার দিকে তাকান বন্ধু। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আমার নবী একদিন দুজনকে দুই হাতে ধরে মসজিদে প্রবেশ করতেছেন আর বলতেছেন, আজকে আমি যেমন করে দুজনকে দুই হাতে ধরে মসজিদে প্রবেশ করেছি, ঠিক তেমনি ভাবে তাদের দুজনকে কাল হাসরের দিন দুই হাতে নিয়ে জান্নাতে ঢুকবো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যে আপনারা পাঞ্জাবিটা ঘরে রেখে দেন বোঝার জন্য বলছি, যত শর্ট জামা আছে এগুলো পরে মসজিদে যান, মুসলমানিতে বিয়াতে যত অসভ্য জায়গায় এখানে যাইতে যান পাঞ্জাবি পরে। কথা কয় না? আমি কি মিছা কথা কইছি? না, সত্য। আপনারা দেখেন আপনারা এলাকার যুবকরা যখন কোনো মিছিলে যায়, যখন কোনো মিটিংয়ে যায়, দেখবেন সুন্দর পাঞ্জাবিটা পরে যায়। মসজিদে যাইতে লাগলে কি যে কয়, তার আর মনের ভিতরে একটা রোগ ঢুকে, কয় পাঞ্জাবি পরবো না। আবার পূজা তো দুজা। হ্যাঁ আমি দেখছি তো, এই দেশে কি এত হিন্দু আসেনি? যত হিন্দু একত্রিত হয় পূজা, ছি 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 ছি, এদেরকে দেখলেই তো আমার গা বার হয়ে যায়। বলে হুজুর কেন? আল্লাহ কয়, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ কয়, দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু বেঈমানেরা। নাউজুবিল্লাহ। গন্ধ কি? কে কইছে? আল্লাহ। আরো জোরে আল্লাহ। শুধু এটা নি কইছে? আল্লাহ কয় উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ কয় ইউ গো টু হেল, জাহান্নাম তোমাদের জন্য বরাদ্দ, চাইরো কাল জাহান্নামে থাকো। তো কি কোন আপনি? আল্লাহ কোরআনে কি কয়? কইতাম নি, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আসেনি রে? আর জোরে কোন না। সর্বশেষে কইছি শয়তান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ কয় শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। কে কইছে? আল্লাহ। এবার আসেন, আল্লাহ কয় মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা, ঘৃণ্য বস্তু শয়তানের কাজ। কে কয়? আল্লাহ। তো এখানে মূর্তি তাইলে কে বানাইছে? শয়তান। আমাদের ধর্মের স্রষ্টা হলো স্রষ্টা, আমাদের যিনি মালিক আল্লাহ, আর বাকি ধর্মের স্রষ্টা হলো শয়তান। কে? শয়তান। কথা কয় না কে? শয়তান। আরো জোরে শয়তান। শয়তান কইতেন না, একে আমাদের বন্ধু না, আরে এক নাম্বার শত্রু। আমনেরে আমারে ভালো কাজে যাইতে লাগলে এইটাই তো রাস্তায় কাটা দেয়, বুঝেন না কেন? বিশেষ করে ওই আমার স্বাস্থ্য ভাইয়ের মতো যে রিফুঙ্গ টেডিরে ধরে বেশি করি, কয় আরে তোরা তোর ফুঙ্গা সময় তোরারে দিয়ে কাম হইব, নিয়ে ফেসে ফালাই দেয়। পরে কপালটা থার ভাই আইয়া আরে কি করছি, তো হুজুরের কথা শুনছো না? যাওয়ার বেলায় তো শয়তানের স্রোতে আইব কত গন্ডা, তোমার ইমান নিত, তুমি তো ইমান হারা হয়ে যাবে, তো বাঁচার উপায়
আরে খারাপ না, মদ জুয়া মূর্তি ভাগ্য গণনা শয়তানের কাজকে গইছে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, বন্ধু মূর্তি পূজায় তুমি পাঞ্জাবি পরে যাও, মসজিদে তুমি যাও শর্ট গেঞ্জি শর্ট শার্ট পরে আমার দিকে তাকাও। আবু বকর সিদ্দিক ইসলামের প্রথম খলিফা, নবীজির বন্ধু হয়ে জান্নাতে নবীজির রওজার পাশে শুয়ে আছে রে। আপন করে নবীজি আপন করে নিজে কাছে রেখে দিয়েছেন, নিজের দুই চোখ দিয়ে দেখে এসেছে বন্ধু। আবু বকর একদিন মসজিদে আজান হয়ে গেল, নামাজ শুরু হয়ে যাচ্ছে রে, এখনো পর্যন্ত আবু বকর মসজিদে যায় না। নবীজি মসজিদে বসে বসে চিন্তা করে, কোথায় রে আমার আবু বকর, কেন এখনো আসে না? বন্ধু আবু বকর দিনের জন্য দান করতে 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 তিনি দুস্থ হয়ে গেছে। ছোট্ট একটা হাদিস শরীফ আমি আপনাদেরকে শোনাই। একদিন নবীজি বললেন দান করার জন্য, দান করাকে ঘিরে নবীজি বললেন, ওমর মনে মনে ডেকে ডেকে বলে, জীবনে কোনো দিন আবু বকরকে হারাতে পারিনি, আমার কাছে মোটামুটি এখন সম্পদ আছে, আজকে দান করে আবু বকরকে হারাবো। তারা দান নিয়ে আসলেন নবীজির কাছে। নবীজির কাছে আসার পরে নবীজি বললেন ওমরকে, ওমর তুমি কতটুকু নিয়ে এসেছো? কয় আমি অর্ধেক নিয়ে এসেছি। তোমার ফ্যামিলি পরিবারের জন্য কত রেখে এসেছো? কয় অর্ধেক রেখে এসেছি। এবার আবু বকরকে বললেন, আবু বকর তুমি কি নিয়ে এসেছো? আবু বকর ডাক দিয়ে বললেন, নবী গো আমার কাছে যা ছিল সব নিয়ে এসেছি, ফ্যামিলি পরিবারের জন্য কি রেখে এসেছো? আবু বকর একটা ডাক দিয়ে বলল, নবী গো আমি আমার ফ্যামিলি পরিবারের জন্য আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রেখে এসেছি। কি প্রেম, অবর্ণনীয় প্রেম। আমি যদি আপনাদের আবু বকরের জীবন নিয়ে কথা বলি, আপনি কে বুড়া কে জুয়ান সেটা দেখবেন না, আপনার মনের অজান্তেই চোখের পানি চলে আসবে। আবু বকরের প্রেমের প্রতিযোগিতা হারানোর জন্য চেষ্টা করেছে ওমর, জীবনে কোনো দিন হারাতে পারেনি। সুবহানাল্লাহ বলেন না। সেই আবু বকরের কথা বলছি বন্ধু। আবু বকর নামাজ পড়তে যাওয়ার জন্য পর্যন্ত পোশাক নাই, গায়ের মধ্যে ছোট্ট জামা। কি করব, ঘরের মধ্যে আছে বালিশের গিলাপ, ছিঁড়ে ফেললেন। গায়ের জামার সাথে সেলাই করে জামা বানাবে। খেজুর কাটা নিলেন, খেজুর পাতা নিলেন, খেজুর পাতাকে বানাইলেন সুতা, আর খেজুর কাটাকে বানাইলেন সুই। এমন করে করে বন্ধু বালিশের গিলাপ এবং খেজুর পাতা যুক্ত করে জামা বানাইলো। জামা বানাইয়া নামাজ পড়তে গেল, একটু দেরি হয়ে গেল। নবীজি ডাক দিয়ে বললেন, আবু বকর আমি থাকা অবস্থায় তোমাদের এত অবহেলা, আমি চলে গেলে না জানি কি হবে। নবী গো প্রাণের নবী গো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি ইচ্ছে করে কোনো দেরি করিনি গো নবী, নবী আমি ইচ্ছে করে দেরি করিনি। ইয়া রাসূলুল্লাহ আমার জামা ছিল না, আমি জামা বানাই আসতে দেরি হয়ে গেছে। নবীজি বেশি দেরি করলেন না, নামাজ শুরু করে দিলেন। নামাজের পরে দোয়া করে দিলেন। দোয়া শেষ করে নামাজ শেষ করে যখন মসজিদ থেকে নবীজির পবিত্র কদম মোবারক যখন বাহিরের দিকে দিয়ে দিল, এবার চাইয়া দেখে রে হযরতে জিবরাইল আজকে খেজুর পাতার পোশাক পরে হাজির। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজি একটা ডাক দিয়ে বললেন, আবু জিবরাইল তুমি যখন আমার কাছে আসো রে, তোমার শরীরে দেখা যায় জান্নাতি পোশাক, আজকে কেন গো তুমি খেজুর পাতার পোশাক পরে আসলে? এবার জিবরাইল ডেকে ডেকে বলে, নবী গো আপনি চায়া দেখেন না আপনার আবু বকরের শরীরে খেজুর পাতার পোশাক। নবী নবী গো আবু বকরের জামা নাই, আজকে পোশাকের একটা শর্ত আছে, সতর রেখে নামাজ পড়তে হবে। আবু বকরের জামা তো নাই গো, পাগল হয়ে গেছে, মালিকের সেজদা ছাড়বে না, যেটা মেরাজের রজনীতে গিয়ে তিনি মেরাজের রজনীতে গিয়ে মেরাজ নামক নামাজ নিয়ে এসেছে, সেটা তো ছাড়া যাবে না। আবু বকর যখন খেজুর পাতা দিয়া জামা বানাই রে, আমার আল্লাহ আসমানের সকল ফেরেশতাকে ডেকে ডেকে বললেন, রে আসমানের ফেরেশতারা আজকে সবাই তোমরা খেজুর পাতার পোশাক পরো আমার আবু বকরের সম্মানার্থে। আজকে একজন যদি খেজুর পাতার পোশাক পরতে না করো গো, আমি আজকে তোমাদেরকে ফেরেশতাদের দপ্তর থেকে নামাইতে বাধ্য হব। জিবরাইল একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী নবী গো আল্লাহর এই কঠোর সতর্ক বাণী শুনে সব ফেরেশতারা আজকে আবু বকরের সম্মানার্থে খেজুর পাতার পোশাক পরেছে। সম্মানিত উপস্থিতি, নিজের সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি আপনাদেরকে বোঝানোর জন্য, যে ভাষাগুলো সেগুলো প্রয়োগ করেছি। অনেক কথা বলেছি, যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন, যদি ভালো লেগে থাকে আমল করার চেষ্টা করবেন। তবে যাদের অর্থ আছে তারা যাকাত দিবেন, হজ করবেন,
আবার যদি কখনো কোথাও দেখা হয়, অন্যথায় অনলাইন থেকে আপনারা বাকি যে রমজান নিয়ে পরিপূর্ণ ওয়াজ, হজ নিয়ে পরিপূর্ণ ওয়াজ, জাকাত নিয়ে পরিপূর্ণ ওয়াজ করা আছে অলরেডি অনলাইনে। এরপরেও যদি আবারও কোথাও দেখা হয়, আমি আপনাদের সামনে এই বিষয় নিয়ে আলোচনা করব। তোমাদের কি তাবারুক আছে? তাবারুক নেই? মাশাআল্লাহ, দারুণ কাজ করছো। আমি কিন্তু যেখানে যাই সেখানে বলি তাবারুক বন্ধ করে দাও, কারণ যারা আলোচনা শুনে তারা কিন্তু ভদ্রভাবে বসে থাকে, ওরা অনেক সময় তাবারুকও পায় না। আর যারা আলোচনার কোনো কি নেই, মানসিকতাই নেই, এই মানুষগুলো এসে বিভ্রান্তির সৃষ্টি করে, কমিটিকে কষ্ট দেয়, আলেমদেরকে কষ্ট দেয়। এই জন্য এটা প্রচলনটা উঠিয়ে দেওয়াটাই উত্তম, ঠিক?